কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের মৃতদেহ হাতকড়া লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুর বাড়ি থেকে কালো পোশাক পরিহিত কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহ প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও কুষ্টিয়া প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ভিডিও নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে কালো পোশাক পরিহিত ৭-৮ জন লোক শৈলকুপা উপজেলার আনন্দনগরের শ্বশুরবাড়ি থেকে ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায়। সকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতকড়া লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় সামান্য আঘাতের চিহ্ন এবং গলায় মাফলার পেঁচানো ছিল বলে পুলিশ জানিয়েছে। কে বা কারা নিয়ে গেছিল বলে দাবি করতেছে, এটা ডিটেইলস তদন্ত না করে কিছু বলা যাবে না। পরিবারের অভিযোগ, র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। তাদের দাবি, র‍্যাবই তাকে অপহরণ করেছে। তারা বলে যে আমরা র‍্যাব থেকে আসছে, জিনাদা থেকে আনছে, যেহেতু র‍্যাবে নিশ্চিত তারাই করছে। মানুষ খারাপ হলে যে তাকে মারতে হবে তাতে কোনো কথা না। এদিকে রফিকুলের স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে র‍্যাব। কালো রঙের পোশাক পরা মতো লোক র‍্যাবের পরিচয় দিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই ঘটনার সাথে র‍্যাবের কোনো সম্পৃক্ততা নেই। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে র‍্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি।